2026 সালের ঈদ উল আজহাকে লক্ষ্য করে নির্মিত হচ্ছে শাকিব খানের নতুন সিনেমা রকস্টার। 90 দশকের একজন রকস্টারের জীবনের উত্থান পতন এবং এক অনন্য প্রেমের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় শাকিব খানের সাথে দেখা যাবে দুই জনপ্রিয় মুখকে। এদের একজন আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করা তানজিয়া জামান মিথিলা এবং অন্যজন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। র্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 এবং 2025 শিরোপাধারী। বলিউডের রোহিঙ্গা সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হলেও শাকিব খানের সাথে রকস্টার সিনেমার মাধ্যমেই তিনি দেশের মূলধারার বাণিজ্যিক সিনেমায় নাম লেখাচ্ছেন। মিথিলা ইতোমধ্যে জানিয়েছেন তিনি এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এবং তার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং হবে। সাকিব ভাই বলেছে বিধায় ওটাতে তো অবশ্যই আমার জন্য এটা একটা বড় অপরচুনিটি। বাট ফার্স্টে আমি শুনছি স্টোরিটা কি, আমার ক্যারেক্টারটা কি। সিনেমার শুরুতে দ্বিতীয় নায়িকার চরিত্রে কোনো পাকিস্তানি অভিনেত্রী আসার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছেন সাবিলা নূর। এর আগে শাকিব খানের তাণ্ডব সিনেমায় কাজ করেছিলেন সাবিলা। সেই হিসেবে রকস্টার হতে যাচ্ছে এই জুটির দ্বিতীয় বড় পর্দার কোলাবোরেশন। রোমান্টিক মিউজিক্যাল ঘরানার এই সিনেমায় সাবিলার উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি চমক হয়ে আসবে। সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আজমান রুশো। শাকিব খানের জন্মদিন উপলক্ষে এই সিনেমার একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে শাকিবকে একদম ভিন্ন রকার লুকে দেখা গেছে। লম্বা জটাধারী চুল, স্লিভলেস জ্যাকেট আর হাতে ট্যাটু। শাকিবের এই রাফ অ্যান্ড টাফ লুক ইতোমধ্যেই ইন্টারনেটে ভাইরাল। সিনেমাটি প্রযোজনা করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। সিনেমাটির বড় একটি অংশের শুটিং হওয়ার কথা রয়েছে মালয়েশিয়ায়, বাকি অংশের কাজ হবে ঢাকায়। এটি মূলত একটি রোমান্টিক মিউজিক্যাল সিনেমা, তাই এতে অ্যাকশনের চেয়ে গানের প্রাধান্য বেশি থাকবে। শাকিব খানের রকস্টার সিনেমার মাধ্যমে একদিকে যেমন মিথিলার বড় পর্দায় অভিষেক ঘটছে, অন্যদিকে সাবিলার সাথে শাকিবের রসায়ন আবারও দেখার সুযোগ পাচ্ছে দর্শকেরা। সব মিলিয়ে এই ঈদে রকস্টার ঢালিউড বক্স অফিসে বড় ধরনের ঝড় তুলবে বলেই ধারণা করা হচ্ছে।